আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের একটি নতুন পাকোড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পাকোড়াটা এতটাই মজাদার, একবার খেলেই বারবার খেতে মন চাইবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 250 গ্রাম ডাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। 250 গ্রাম ডালেও অনেক ভালো পরিমাণের বড়া হয়। এই ডালটাকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে আমি বেটে নিব। আমি এখন একটা মিক্সিং বলে 150 গ্রাম পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। আমি পুদিনা পাতাটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিয়েছি। আমরা শুরুতে যেই ডালগুলো বেটেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। ডালটা একদম পারফেক্টলি বেটে নিলে হবে না, এটা একটু আধা ভাঙ্গা করে নিতে হবে, তাহলে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 8টির মতো মরিচ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কিন্তু আমরা যেই পরিমাণের ডাল এবং পুদিনা পাতা দিয়েছি সেই পরিমাণে 8টা মরিচই একদম পারফেক্ট। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিতে পারেন, আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ কালারের জন্য। এবারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এটা খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে ও পুদিনা পাতা থেকে পানি ছেড়ে দিতে পারে। দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে বড়াটা অনেকটাই মুচমুচে হয়। এবার এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি এবার ছোট ছোট করে পাকোড়ার শেপে ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বড় বড় করেও দিতে পারেন, কিন্তু যদি আপনারা এটাকে বড় করে দেন তাহলে এটা কিন্তু আর থাকবে না পাকোড়া, এটা হয়ে যাবে বড়া। এটা মিডিয়াম হিটে ভাজতে হবে, না হলে এটা হবে না, কারণ এটা হাই হিটে ভাজতে নিলে উপর দিয়ে ঠিকই হবে কিন্তু ভিতর দিয়ে আর হবে না। পাকোড়াগুলো বাদামি কালারের হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে নিব। এভাবেই সবগুলো ভেজে নিব। পুদিনা পাতার পাকোড়াটা খেতে অনেক বেশি মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন। ছোট বড় সবাই এটা পছন্দ করবে। বিকালের নাস্তায় অথবা বাড়িতে অতিথি আসলে অতিথি আপ্যায়নে এটা বানাতে পারেন। সবাই ভালো থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।